জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি। যমুনা থেকে বেরিয়ে নাহিদ ইসলাম জানান, সনদে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়া নোট অব ডিসেন্ট ব্যতি রেখে তার দল স্বাক্ষর করেছে। একই সঙ্গে দাবি করেন, সবার শেষে স্বাক্ষর করলেও এই সনদ বাস্তবায়নের জন্য তারাই সর্বোচ্চ তৎপর ছিল বলেও দাবি করেন। সনদে স্বাক্ষরের সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এনসিপির প্রতিনিধি দলে ছিলেন সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাশিন ও জহিরুল ইসলাম মুসা। এর আগে গত বছরের 17 অক্টোবর ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘ 7 মাস 33টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনার পর জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয়। সেদিন 24টি দল সই করে, পরে আরও একটি দল যুক্ত হয়। তবে এনসিপি তখন স্বাক্ষর করেনি। যদিও এ বিষয়ে আগেই আশ্বাস দিয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেছিলেন, কোনো রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করলে পরবর্তী সময়ে সই করার সুযোগ থাকবে। তবে প্রশ্ন উঠেছে, কেন 4 মাস পর কেন জুলাই সনদ স্বাক্ষর করছে দলটির পক্ষ থেকে বলা হয়, সে সময় জুলাই সনদে স্বাক্ষর করেনি কয়েকটি কারণে। আমরা তখনও পর্যন্ত জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, এই বাস্তবায়ন প্রক্রিয়া এবং আইনি ভিত্তির বিষয়গুলো নিশ্চিত ছিল না। এনসিপির দাবি, তাদের অনড় অবস্থানই পরবর্তীতে বাস্তব অগ্রগতি ত্বরান্বিত করেছে। এ প্রসঙ্গে তারা বলেছে, আমরা মনে করি জুলাই সনদে আমরা স্বাক্ষর না করার কারণে একটা প্রেসার ক্রিয়েট হয়েছে ওই সময়টাতে, যার ফলে জুলাই সনদ বাস্তবায়নের সুযোগ এসেছে, বাস্তবায়ন আদেশ এসেছে, সংস্কারের একটি আইনি ভিত্তি নিশ্চিত হয়েছে। তখন সংবাদ সম্মেলনে 3 দফা দাবি তোলে এনসিপি। বাস্তবায়ন আদেশ আগে জারি, গণভোটের নোট অব ডিসেন্ট এর কার্যকারিতা বিলোপ এবং সংস্কার পরবর্তী সংবিধানের নাম বাংলাদেশ সংবিধান 2026 নির্ধারণ। পরবর্তীতে 13ই নভেম্বর রাষ্ট্রপতি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 জারি করেন। এর অধীনে 12ই ফেব্রুয়ারি সনদের 84টি প্রস্তাবের মধ্যে সংবিধান সংক্রান্ত 48টি প্রস্তাবে গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে হ্যাঁ ভোট জয়ী হয়।